24-এর অভ্যুত্থানে যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, তার আগের দিন পর্যন্ত আন্দোলনের সম্মুখ সারিতে আসবো না নীতিগত সিদ্ধান্ত ছিল, কৌশল ছিল। কিন্তু আবু সাইদকে যখন গুলি করে হত্যা করা হলো, আবু সাইদের বোনের যখন কথা শুনলাম, আমার ভাইক মাল্লু কেন, হাত পাও ভঙ্গি দেওয়া গেল হয়, হাত পাও তো গুলি করা গেল হয়, কিন্তু মারি ফেললো কেন? এই কথা যখন শুনেছি, এত নিরীহ সাধারণ একটা দাবিতে এসেও মানুষকে গুলির মুখে জীবন দিতে হলো, তখন আর কোনো রাজনৈতিক কৌশল আমাদেরকে আন্দোলনের অন্তরণে থাকতে উৎসাহ যোগায় দেয়। রাজপথে নেমে এসেছি, গায়েবানা জানাজার কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পুলিশেরা আমাকে ঘিরে ফেলেছে। আমি তাদের সঙ্গে বাদানুবাদ করছি যে এই ক্যাম্পাস তো পুলিশের ক্যাম্পাস নয়, এই ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্যাম্পাস। আমরা আমাদের নাগরিক অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকেই আমরা ক্যাম্পাসে দাঁড়াতে পারি, কিন্তু পুলিশ আমাদের কথা শোনেনি। পুলিশ গ্রেফতার করতে পারে, রাস্তায় শুয়ে আমার সাথে আরো কয়েকজন সহযোদ্ধা আমরা যখন প্রতিবাদ করছি, পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, বিকট শব্দ, আমার মাথার কাছে সাউন্ড গ্রেনেড ফুটেছে। একদিকে ভয় যে জীবন মনে হয় চলে যায়, আর একদিকে সেই শপথ যে না, রাজপথ থেকে আমরা ফিরে যাব না। পুলিশ চার হাত পা ধরে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে আমাকে উঠিয়ে ফেললো। সেই প্রিজন ভ্যানের ভিতর থেকেই আমি বুঝেছিলাম যে এই আন্দোলন, এটা এখন আর শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে নয়, এটা জনমানুষের আন্দোলনের রূপ নিয়েছে। এই আন্দোলনে 6 জন মানুষকে খুন করে ফেলা হয়েছে। শুধু ছাত্ররা এই আন্দোলনকে সফল করে ফেলে আনতে পারবে না। আমি প্রিজন ভ্যানের ভিতর থেকেই চিৎকার করে বলছিলাম যে বাংলাদেশের মানুষেরা, আপনারা রাজপথে নেমে আসুন, ছাত্রদের পাশে দাঁড়ান। জানি না তখন আমাকে গ্রেফতার করেছে কোথায় থেকে সাহস এসে ভর করল। আমি প্রিজন ভ্যানের ভিতরে থেকেই আমি এই কথাটা বলতে পারছি। প্রিজন ভ্যান শাহবাগ থানার সামনের দিকে এগিয়ে গেছে। আমার ফোন বের করে আমার সহধর্মিনীকে ফোন দিয়ে বললাম যে পুলিশ আমাকে গ্রেফতার করেছে। সহধর্মিনী কান্না জড়িত কণ্ঠে আমার সঙ্গে কথা শেষ হল। আমাকে শাহবাগ থানায় না রেখে রমনা থানায় নিয়ে গিয়ে রাখা হলো। সেদিন আমাকে গ্রেফতার করলো 2:30টার দিকে, আর আমাকে মামলা দিল আমি 4:30টার সময় ককটেল ফুটিয়েছি। আমি খুব অবাক হয়ে গেলাম যে আমাকে গ্রেফতার করার পরের ঘটনায় আমাকে মামলা দেওয়া হয়েছে। কোন একটা মাধ্যমে আমার স্ত্রীর মোবাইলে যোগাযোগ করে তারা আসলেন এক সেট পাঞ্জাবি পায়জামার সাথে নিয়ে। এই ঘটনা আরো অনেকের সাথেই ঘটেছে যে আমরা যখন কেবল গ্রেফতার হয়েছি, কারো যদি কাছের কোন মানুষ আমাদের কাছে এসেছে, আমরা আসলে আবেগ সম্পূরণ করতে পারিনি সেই সময়টাতে। আমি এর আগেও কারাগারে গিয়েছি, কিন্তু তখন তো আমার সহধর্মিনী ছিলেন না। এবার আমার সহধর্মিনী, আমি থানার গারদের ভিতরে লোহার শিকের বাইরে আমার সহধর্মিনী, তার কান্না জড়িত চোখ, অশ্রু, সেই বিষয়গুলো যে আমাদেরকে পরের একটা দীর্ঘ সময় পর্যন্ত, আমাদের মুক্তি পর্যন্ত আমাদেরকে পীড়া দিয়েছে। শাহবাগ থানার একটা কথা বলি, শাহবাগ থানার গারদ থেকে
গেট হয়ে সামনে রাস্তাটা দেখা যায়। আমি রিমান্ডে আমাকে রাখা হয়েছে। কিছুক্ষণ পর পর একজন একজন মানুষকে ধরে নিয়ে আসা হচ্ছে, মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করে ফেলা হয়েছে এবং ছাত্রলীগ যুবলীগ তাদেরকে মেরে মেরে খেলায় নিয়ে আসছে, আর পুলিশ তাদেরকে গ্রেফতার করে গারদের মধ্যে আটকে রাখছে। আমরা যারা কারাগারে গেলাম, আমাদেরকে রাখা হলো কন্টেম সেলে। যে কন্টেম সেল একজন বন্দির জন্য তৈরি করা হয়েছে, এরকম একটা কন্টেম সেলে আমাদের 5, 6, 7 জনকে রাখা হলো, যেখানে কারাবিধি অনুযায়ী আমরা আমাদের আত্মীয়দের সাথে কথা বলতে পারি, সাক্ষাৎ হতে পারে, যোগাযোগ হতে পারে। আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আমাদেরকে একটা দিন কথা বলতে দেওয়া হয়নি। আমরা যে রুমগুলোতে ছিলাম, সেই রুমগুলোতে ছিল 24 আওয়ার লকআপ। এত ছোট্ট রুম, সেই রুমে 5 থেকে 7 জন বন্দী, 24 ঘন্টা সেই রুমের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। কি কষ্ট সেটা বলে বোঝানো সম্ভব না। আমি এর আগেও কারাগারে গিয়েছি। 100 টাকা খরচ করলে 3 মিনিট কথা বলা যেত করোনার সময়টাতে, কিন্তু এবার ওভার ফোনে কথা বলার সুযোগ দূরের কথা, জেল গেটে এসে আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করব, রুমটার একটু বাইরে বেরোবো, সে সুযোগটাও আমাদেরকে দেওয়া হয়নি। জেলখানার খাবারের মান সেটা আলাদা করে আর বলার কিছু নেই। একটা রুটি সকালবেলা, একটা রুটিতে আমাদের তো পেট ভরতো না রে ভাই। এই জেলখানাতে কত বিশাল বৈষম্য। যাদের পয়সা আছে ওরা কিন্তু কিনে খেতে পারত, আর এত মানুষ আটক হয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, পরিবার জানেও না যে আটক হয়ে গেছে, মারা গেছে না গুম হয়েছে, লাশ কোথায় আছে, এই চিন্তায় পরিবারগুলোর দিন কেটে গেছে। তথ্যের ন্যূনতম অধিকারটা না আমরা না আমাদের পরিবার আমাদেরকে দেওয়া হয়নি। আর জেলখানায় বন্দীদের সঙ্গে যে অসম্মানজনক আচরণগুলো করা হয়েছে, তাদেরকে ঠাই বসিয়ে রাখা, তুই তুকারি করে কথা বলা, গালিগালাজ করা, এটা কোনোভাবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই এবং